টেরাকোটা পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম হস্তশিল্প ও কুটির শিল্পের মধ্যে একটি হলো এই টেরাকোটা শিল্প। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরকে এই শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব হিসেবে ধরা হয়। এখানে বহু শিল্পী আছেন যারা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে এই পোড়ামাটির কাজ করে আসছেন। এখানকার এই শিল্পকর্ম আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি এই টেরাকোটা শিল্পকে নিয়েই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবি ও বাবা। এখন আমরা দাঁড়িয়ে আছি দত্তপুকুরের পালপাড়া অঞ্চলে। এখানে যে টেরাকোটার কাজ হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। বাবি যেমন বলল যে আমরা পালপাড়া অঞ্চলে আছি, এই অঞ্চলে এই পালপাড়া বা চালতা বেরিয়ে এই অঞ্চলে এলে আপনি রাস্তার দুধারে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই অঞ্চলে দেখুন রাস্তার দুধারেই আপনারা এখানে প্রচুর দোকান পাবেন। প্রচুর শিল্পী এখানে এই অঞ্চলে আছেন যারা নিয়মিত এই কাজটাই করেন। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এনাদের শিল্পকর্ম বা এই যে মাটির কাজ এটা সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং এখান থেকে অনেক শিল্পী আছেন যারা বাইরে এক্সপোর্টও করেন। হ্যাঁ, দেখুন এখানে যে কাজগুলো হয় তার মধ্যে দেখুন এখানে জলের বোতল দেখতে পাচ্ছি আমরা, জলের বোতল আছে এবং বাড়িতে রাখার মতো জলের কলসি বলতে পারেন, যেখানে কল লাগানো। ন্যাচারাল ওয়েতে জল ঠান্ডা রাখার উপায়। যার বাড়িতে ফ্রিজ নেই, এমন বহু লোক এখনও আছেন আমাদের দেশে বা আমাদের অঞ্চলে যেখানে ফ্রিজ নেই, তাই তারা এখনও আজও গ্রামের বাড়িতে এই জিনিসগুলো ইউজ করেন জলটাকে ঠান্ডা, প্রাকৃতিক নিয়মে জলটাকে ঠান্ডা রাখার জন্য। এছাড়াও আপনারা দেখুন ঘর সাজাবার অনেক রকম জিনিস এখানে আপনারা পাবেন। এই অঞ্চলে যারা বহু বছর ধরে এই অঞ্চলে বহু শিল্পী আছেন যারা বহু বছর ধরে এখানে এই কাজটাই করে আসছেন। দাদা আপনার নাম? গৌরাঙ্গ পাল। গৌরাঙ্গ পাল। হ্যাঁ। তো এই কাজটা আপনি কতদিন ধরে করছেন? 7-8 বছর। হ্যাঁ, 7-8 বছর। 7-8 বছর। মানে বংশ পরম্পরায় কি আপনাদের এই কাজটাই হয়? হ্যাঁ। মানে আপনাদের বাবা বা দাদু এই কাজটাই করতেন কি? এটাই মাটির কাজে অন্যরকম কাজ। অন্যরকম কাজ কি কি কাজ করেন আপনারা? মাটির হাঁড়ি কলসি হয়, ঠাকুর বানানো হয়, তারপরে অনেক রকম কাজ। জলের বোতল? হ্যাঁ, জলের বোতল হয়। তারপরে মানে যেমন ফুলদানি হয়, তারপরে টপ হয়, তারপর অনেক কিছু হয়। তো এইগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এটা বাইরে বাইরে যায়। বাইরে বলতে কি দেশের বাইরে না? হ্যাঁ, দিল্লি, বোম্বে, দুবাই এইসব জায়গায়, সব বাইরে এইসব জায়গায় মালগুলো ট্রান্সপোর্টে হয়। ট্রান্সপোর্টে মালগুলো যায়, তারপর ওখানেও সেই ওরা বিক্রি করে। আচ্ছা আচ্ছা। এই যে লক্ষ্মী বা গণেশ যেগুলো আপনি করছেন এখন, এগুলো কোথায় যাবে? এটা ওই দিল্লি, বোম্বে। তো এত পরিমাণে সবসময় আপনার তো তৈরি করতে হয়? হ্যাঁ হ্যাঁ। যদি বাসে আসতে চান তাহলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সব বাস কিন্তু দত্তপুকুরে ডাইরেক্ট আসে না কলকাতা থেকে। সেক্ষেত্রে আপনাকে বারাসাতে আসতে হবে যে কোনো বাসে, এবং বারাসাত থেকে বাস চেঞ্জ করে আপনাকে এই দত্তপুকুর পালপাড়া বা চালতাবেড়ি অঞ্চলে আসতে হবে।
যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে যে কোনো দত্তপুকুর লোকাল অথবা হাবড়া লোকাল অথবা বনগাঁ লোকালে আপনাকে এসে দত্তপুকুর স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো, সেই টোটো বা অটো করে আপনাকে চলে আসতে হবে দত্তপুকুর পালপাড়া অঞ্চলে। আপনাদের দেখালাম টেরাকোটার মাটির শিল্পগুলো। তো এগুলো যদি আপনারা বাড়িতে বসে কিনতে চান তাহলে হচ্ছে বেস্ট ওয়েবসাইট হলো tofcandy.com। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।